নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। আমাদের রাশিচক্রে দ্বাদশ ভাবের মধ্যে আমরা কিন্তু দুটো দিক দেখতে পাই। সেটা হচ্ছে যার মাধ্যমে বিচারটা করতে পারি, সেটা হচ্ছে কেন্দ্র আর কোণ। কেন্দ্র হচ্ছে লগ্ন, পঞ্চম, নবম, আর কোণ হচ্ছে লগ্ন, চতুর্থ, সপ্তম, আর হচ্ছে দশম। তা এই যে দুটো ভাবে আমরা বিচার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু যে কোণের বিচার হয়, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে, যে কোণটাকে কিন্তু খুব শুভ থাকতেই হয়। সেখানে দাঁড়িয়ে যদি কারুর রাশিচক্রে লগ্নভাব রবি আর চন্দ্র, কোনো জাতিকার রাশিচক্রে যদি দুটো পাপ পীড়িত থাকে বা দুর্বল থাকে, তাহলে কিন্তু এটা দেখা যায় যে নিজের ভুল ডিসিশনের জন্যে অনেক সময় দুর্ভোগ চলে আসে। যে কোনো জাতিকার ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে তাদের লগ্নে যদি রাহু থাকে বা লগ্নপতি যদি রাহুর সাথে থাকে, বা পঞ্চমে রাহু থাকে বা নবমে রাহু থাকে, সেখানে কিন্তু তার সাথে যদি বুধ গ্রহটা নিচস্থ থাকে বা বুধ যদি রাহুযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু ভুল ডিসিশনের জন্য অনেক সময় অনেক দুর্ভোগ চলে আসে। অনেক সময় দেখা যায় যে জাতক জাতিকারা তারা হয়তো বাবা মা তাদের বিয়েটা ঠিক করলো, কিন্তু হয়তো তারা সে বাবা মার পাত্রকে রিজেক্ট করে দিয়ে নিজের পছন্দ মতো বিয়ে করে চলে গেল, কিন্তু ওই যে ভুল ডিসিশন নেওয়ার কারণে কিন্তু হয়তো দেখা যায় তারপর থেকে সমস্যা শুরু হয়ে গেল। তার রাশিচক্রটাকে কিন্তু বিচার করা খুবই দেখার দরকার যে কোন গ্রহ কোন পজিশনে বসে আছে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যদি লগ্ন সাপেক্ষে নবম ঘর থেকে শক্তিশালী হয়ে যায় বেশি অষ্টম ঘর, তাহলেও কিন্তু দেখা যায় যে যে তাদের কিন্তু কোনো কারণে ভুল ডিসিশন হয়ে যাচ্ছে, ভুল ডিসিশনের কারণে কিন্তু তারা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তা সেক্ষেত্রে দেখা যায় আমাদের যদি রাশিচক্রের মধ্যে মঙ্গল আর বৃহস্পতি, এই দুটো গ্রহ বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে যদি বলবান শনির নিয়ন্ত্রণে থাকে, তাহলে কিন্তু যে কোনো সমস্যা আসুক না কেন সেটা কিন্তু বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং রাশিচক্রটাকে দেখার কিন্তু ভীষণভাবে জরুরি যে বর্তমান সময়ে তাদের দশাটা কি চলছে। যদি কেতুর দশা চলে, শনির দশা চলে, মঙ্গলের দশা চলে, রাহুর দশা চলে, সেক্ষেত্রে দশা চলছে পূর্ণ দশা, তার সাথে অন্তর্দশাও চলবে, তার সাথে কিন্তু আবার প্রত্যন্তর দশাটাকেও দেখে নেওয়ার ভীষণভাবে দরকার। কারণ এই জায়গায় দেখতে গেলে গ্রহ পজিশন যেমন আমাদের রাশিচক্রে দেখার বিষয় আছে, কোন গ্রহ বিশেষ করে রবি আর চন্দ্র, তার পাশে কোন নক্ষত্র আসলো, তারপরেও দেখা যায় মঙ্গল আর বৃহস্পতি, তার পাশে কোন নক্ষত্র আসলো। নক্ষত্র কিন্তু গ্রহদের নিয়ন্ত্রণ করে। সুতরাং আমার যে কোনো জাতিকার ক্ষেত্রে বিশেষ করে কোন লগ্ন, পঞ্চম, নবম, এই তিনটে জায়গাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া দরকার বিচারের ক্ষেত্রে। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে যদি গ্রহ পজিশন ডিস্টার্ব হয়ে যায়, যে কোনো দিক থেকে ভুল ডিসিশন হয়ে যায়, সেটা এডুকেশন সেক্টর থেকেও হতে পারে, বিয়ের ক্ষেত্র থেকেও হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। সুতরাং রাশিচক্রটাকে ভালো করে দেখে নিন আপনাদের গ্রহ পজিশন কিভাবে আছে। আর যদি সেরকম মনে হয় খুব অসুবিধা হচ্ছে, অবশ্যই আপনারা মা দুর্গার যে মা দুর্গা একটি সিদ্ধ মন্ত্র, সেই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করে জপ করুন। সূর্যদেবকে আপনারা জল চড়ান। এই প্রত্যেক দিন বাড়িতে একটি করে নিজের হাতে কর্পূর দিয়ে, তারপরে লবঙ্গ দিয়ে আরতি করুন। এগুলো করলে অবশ্যই কিন্তু যে নেগেটিভিটি থাকুক না কেন ছকের মধ্যে, সেখান থেকে কিন্তু অবশ্যই তার কুপ্রভাব থেকে আপনারা মুক্ত হতে পারবেন।